সাইন মাত্র সে লাইটটা দেখছেন আগে অন্ত হওয়া তুমি কি ব্লগ বানাও? এই জায়গাটা একটু ইসে হয়ে গেছে। ছাদের উপরে গিয়ে শ্যুট করা হয়েছিল অনেকটা টাইম, আর আমি একটু লাইভও করেছিলাম তখন। তো সব কিছু সেরে আবার নিচে চলে আসা হলো, নিচে রুমে আসা হলো। আসার পর এখানে দেখো হলদি রসম করার সময় যেই শ্যুটগুলো নেওয়া হয় সেগুলো সব শ্যুট করানো হচ্ছে ব্রাইডকে দিয়ে। আর এখানে মিউজিক বাজছিল যেহেতু, তাই আমি এখানে মিউট করে রেখেছি, মিউট করে ভয়েসটা দিতে হচ্ছে। না হলে মিউজিক দিয়ে যদি দেখা হতো তাহলে অনেকটাই সুন্দর লাগতো, কিন্তু যেহেতু মিউজিকে কপিরাইট আসার সম্ভাবনা থাকে তাই আমি মিউজিকটা অফ করে দিলাম। তো এতটাই সুন্দর এখানে ভিডিও শ্যুট হচ্ছিল, তো আমি ভাবলাম যে না, আমি একটু ক্যামেরাবন্দি করে রাখি, তাহলে আমার মোবাইলে সবসময় থেকে যাবে। আমি যদি ডিলিট করি তাও আমি ফেসবুকে গিয়ে দেখতে পারবো যে একদিন আমার বাড়িতেও এরকম এক এক দিন এক এক রকমের সাজানো হয়েছিল ব্রাইডকে। আর আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি। দেখো ছেলেটি দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। তো ছেলেরা যে সত্যিকারের যে ছেলেদের কাজ মেয়েরা করা, মেয়েদের কাজ ছেলেদের করা, যে এই তফাৎটা চলে গেছে, এটার জন্য আমাদের এই যুগের জন্য অনেকটাই ধন্যবাদ। কারণ কি এখন ছেলে মেয়ে সব সমান, ছেলে মেয়েদের কাজ কোনো ভেদাভেদ নেই, সব এক হয়ে গেছে। এখন মেয়েরাও কার চালাচ্ছে, ছেলেরাও কার চালাচ্ছে, মেয়েরাও পার্লার কাজ করছে, ছেলেরাও পার্লারের কাজ করছে, মানে সবটাই সব এক সেম হয়ে গেছে। তো কত রকমের শ্যুট করতে হয় আর কত রকমের জিনিস লাগে একটা শ্যুটের জন্য, সেটা আমি নিজের চোখে দেখতে পেলাম। অনেকেই শুধু বলে এত খরচা, মানে এই ব্রাইডাল মেকআপ শিখতে গেলে এতটাই খরচা, কিন্তু কত কি লাগে, কত কি মানে যন্ত্রপাতি লাগছে, বা কত রকমের খরচা আছে, ক্যামেরাম্যান বলো, তারপরে অনেক রকম আমি প্রোডাক্টগুলো দেখলাম। তো অনেক খরচা, তার জন্যই এরকম দাম নেওয়া হয়। তো মেয়েটি মানে যা দেখাচ্ছে হুবহু সেম ওরকমই করে ফেলছে সাথে সাথে। খুব ভালো লাগছিলো আমার দেখে, আর খুব হাসাহাসি হচ্ছিলো। যদি মিউজিক দিয়ে দেখানো যেত তাহলে অনেকটাই মানে আরও ফুটে উঠতো জিনিসটা, কিন্তু মিউজিকটা আমি দিতে পারছি না। দেখো ছেলেটি কি সুন্দরভাবে দেখাচ্ছে, ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ এখন পুরো একদম মানে মেয়েদের ভাব হয়ে গেছে, মানে নাচটা এত সুন্দর করে করে। আর এখানে অনেক হাসাহাসি হচ্ছিলো। এক একটা স্টেপ করার পর আবার চুলগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, আবার ওই ছেলেটি গিয়ে আর এই শ্বাসটা এই ব্রাইডের উপরে এতটাই মানে মানে শ্যুট খেয়েছে, মানে কি বলবো, মানে অসাধারণ লাগছিল। ফার্স্ট যখন মেয়েটি আসলো তখন একটা ভিডিও ক্লিপ রিলসের আকারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দেখো এখন ডান্স করতে বলছিল, যে একটু ডান্সের মতো করতে, এই যেরকম দেখাচ্ছিলো ওরকম করছিল, আবার একটু মানে ওকে হাসিয়ে দিল একজন, তার জন্য ও বললো দাঁড়া একটু ওয়েট করো, তারপরে আবার শুরু করে দিল। মানে যেমন করতে বলা হয় সেরকমই করতে হয়। আর এই মেয়েগুলোকে যে আনে মানে ওদেরকে সাজানোর জন্য, তো মেয়েগুলোকেও কিন্তু ওখানে টাকা দিয়েই ওদেরকে বুকিং করতে হয়, কারণ নাহলে ওরা সারাটা দিন যে এখানে পারিশ্রমিকটা দিবে, শ্রমটা দিবে, তাহলে ওদেরও তো কিছু একটা পাওনা আছে। তো আমরা ভাবতাম যে না, এগুলো তো ওরা ওদের উপর অ্যাপ্লাই করছে, ওরা সাজছে, ওরা ফটোশ্যুট করতে পারবে, তা ওদেরকে আবার কেন টাকা দিতে হবে। কিন্তু যখন আমাকে বুঝিয়ে বললো কথাগুলো, তখন ভাবলাম যে হ্যাঁ সত্যি তো, সারাটা দিন দিচ্ছে, তো অবশ্যই। এরপরে সানগ্লাস দিয়ে শ্যুট করলো, আর সব শেষে ওরা একটু কমেডি ভিডিও করলো। এটা জাস্ট এমনি, এটা কোনো মানে ফটোশ্যুটের না, এটা জাস্ট এমনি। তো দেখো কত সুন্দর অ্যাক্টিং করলো। আর আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাইতে পারবো না।